আমি কি এত বড় বোঝা হয়ে গেছি তোমাদের জন্য যে যৌতুক দিয়ে তোমাদের আমার বিয়া দিতে হইব? আর এই কথাটা তোমরা গোপন করলা কেন? বাইরের একটা মানুষের কাছ থেকে আমার এসব শুনতে হইল। একেবারে ভালো একটা ডিসিশন নিছেন স্যার। আমিও ঠিক করে ফেলছি, আমি আর পড়াশোনা করব না। আজকে নামগো কুসুমদের গ্রামে যাওয়ার কথা তোর মনে নাই? আমি তো যাইতে পারব না। কেন? গতকালকে ওই গ্রাম থেকে এক পাগলা দৌড়ে রেখেছি, আবার এই গ্রামে তোর চাচার দৌড়ে রেখেছি। এই তোর এই ব্যথা ঠিক করার জন্য হইলো তো তোর আজকে অন্তত পক্ষে একটা দৌড়নি খাওয়া উচিত। কালকে তোমার কাকা যে দৌড়ানি দিছে পায়ে ব্যথা হইছে, জোরে হাঁটুম কিভাবে? হ্যাঁ, আমারও একই অবস্থা। চাচার দৌড়ে খাইছি, ওদিকে আবার পাগলা মাস্টারের দৌড়ে খাইছি। দূর বোকা, এত কথা কইছ না তো, কথা থামা তুই। ওই পাঁচলায় হাট। চল। এই তুমি কি কালকে ওর সাথে ছিলে নাকি? হ্যাঁ দুলো ভাই, ছিলাম। কালকে যে পোলাটা দৌড়ানি দিছে তোমারে, ওটা কে? চিনি না, ইয়ং পাগল। ইয়ং ইয়ং পাগল কি স্বাস্থ্য ভালো নাকি? হ্যাঁ, স্বাস্থ্য ভালো, তবে আমার মতো না, আমার একটু কম। ইয়াং পোলা আবার ওই গ্রামে সোলেমান বিয়া করতে গেছে বলে দৌড়ানি? না, আমার তো মনে হয় যে এর মধ্যে একটা ঝামেলা ঝামেলা আছে নাকি? দুলো ভাই, আমারও মনে হয়। তাইলে তো আমার আশাটা মনে হয় ভুল হইল। কালকে গেলাম কাকার কাছে দৌড়ানি, আবার যদি উপর জোপরি আজকেও দৌড়ানি খাইতে হয়, না 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 না, আমার মনে হয় যে আমি কেটে পড়ি। হ্যাঁ দুলো ভাই, এটা কি কর? হ্যাঁ, ও তো দূরে গেছে, যদি আমার কথা জিগায় তাহলে তুমি বললো যে ওই দুলাভাই হাঁটতেছিল, হাঁটতে 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 কই জানি হারাই গেছে। ঠিক আছে, তুমি একটু ম্যানেজ করো। না দুলো ভাই, এটা কি কর? দুলো ভাই, দুলো ভাই, দুলো ভাই, দুলো ভাই, হারাই গেছি ভাই, আমি হারাই গেছি। কিরে দুলো ভাই কই? দুলো ভাই, হ্যাঁ দুলো ভাই কই? দুলো ভাই তো আমার লগে আসছিল, হারা গেছে মনে হয়। হারাই গেছে মানে? দুলো ভাই হারাইবো কেন? না, ওই হাঁটতেছিলাম তো, হাঁটতে হাঁটতে দেখি পাশে নাই। তুই কই হাঁটতেছিস? তুই তো জায়গায় দাঁড়ায় আছো। দেখা দাঁড়া আছি। ও তার মানে দুলো ভাই হাইটার সামনে চলে গেছে। আমি তো সামনে আছিলাম, কই দুলো ভাই তো দেখি নাই। তুই মনে ডাইনে গেছো, দুলো ভাই মনে বামে গেছে। না না, আমি তো সোজা ছিলাম। না ডাইনে, হ্যাঁ ডাইনে বায়ে গেলে তো দেখবো না। আচ্ছা তাইলে কি করুম? তাহলে কাজ কর, আমরা এনে অপেক্ষা করি, দুলো ভাই আসুন। একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছি এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করি। দুলো ভাই, দুলো ভাই, কই? মনে হয় একবার না রে। ভাইজান, এই ব্যবস্থা কিছু হইল না রে? তো চেষ্টা করতেছি, পোলার বাবু তাকে টাকা পয়সার কথা কিছু কয় নাই। এখন কইল কে কি জানি, হয়তো পোলা বিদেশ যাইব। কে পোলার টাকা, পোলার বাপের টাকা কি কম আছে? এক টাকাটা বিদেশ পাঠাইতে পারে না। আর আমি একটা জিনিস বুঝলাম না ভাইজান, এই তুমি রাজি হইলে কে? আমগো কুসুম কি দেখতে কম সুন্দর? হ্যাঁ রে, যৌতুক দিয়ে কি বিয়া করাইতে হইব নাকি? আস্তে যা, লাগিয়ে দেবো। আচ্ছা সময় তো অনেক হয়ে গেল, আসে না কেন? আমি কেমনে ঘুম আসে না কেন? কি তাজ্জব ব্যাপার, হ্যাঁ? আমি যে তারে মোবাইল করবো হে উপায়ও নাই। ওই পাগল যদি আবার ধরে নিয়ে যায়, হেলে গিয়ে মোবাইলটা মানি নিল। আমার মনে হয় কি কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা? দুলাভাই রে পরিতে উঠে নিয়ে গেছে। দুলাভাই তো অনেক সুন্দর। দুরুপোকা, দুলাভাইরে পরিতে নিয়ে বুকির লেগা? হ্যাঁ, দুলাভাই তো হাফ বুড়া, তার মধ্যে আবার ডায়াবেটিসের রোগী। আর তুই তো অনেক মোটা কাটা আসস, অনেক তোর রক্ত মাংস টেস্টি হইতে পারে।
পরে নিলে তো তোরা লয়ে যাবো কে হ্যাঁ লিবু কি লেগে আচ্ছা এক কাজ করি চল এই তুই আর আমি যাই হ্যাঁ দরকার নাই বন্ধু সেটা কি ঠিক হইব? কেন ঠিক হবো না কেন? না ওইসে কি ওই যে যাওয়ার সময় একটা বাধা পড়লো তো, আর মুরব্বীরা কয় কোনো ভালো কাজে যাইতে গেলে বাধা পড়লে যাইতে নাই। তুই মনে করিস না যে আমি যাইতে যেতেছি না, আমি অবশ্যই যেতে যেতেছি। অবশ্যই যাওয়াটা আজকে না যায় কালকে যাই। কালকে যাবি তো? অবশ্যই যাবো, তুই আমার বন্ধু না, তোর লোক তো অবশ্যই যাবো। ও আচ্ছা ঠিক আছে তাহলে চল, যেহেতু বাধা আসছে কালকেই যাবো। চল। না রে, কোনো লাভ হইল না। আমি তো আপনাকে আগেই কইছি কোনো লাভ হবে না, শুধু শুধু বৃথা চেষ্টা করে। এরকম একটা ফুটফুটা সুন্দর মায়েরে কেন যে যৌতুক দিয়া বিয়া দিতে হইব আমি বুঝলাম না। আপনি আপনার মামার সাথে একবার কথা কয়ে দেখেন না। আরে মামা মামা একটা মানুষের পর্যায়ে পড়ে, তো মানুষ আমারে কয় বাদাইম্মা, আমারে সে দুই চোখে দেখতে পারে না। আর এখন কুসুমের কাল লগে বিয়া ঠিক করছে, একটা লোভী, বিয়ার পর আবার যৌতুক নিব, একটা পাগল। কি করবেন কোন? যারে মেয়ে তারা যদি না বোঝে কিছু করার আছে? আমি বদরুল ঘোষণা দিতাছি, এই বিয়া হইব না, হইব না, হইব না। কেমনে ওকে এই বিয়া আমি আটকামু? কিভাবে আটকাবেন? দেখ না আমি কেমনে আটকাই, আমার উপর ভরসা রাখ, আমি বিনাশ কইরা দেব না সব। কুসুম বইলা কথা দেখি। দেখ বদরুল, তুই এখানে, আমি তোর হারা গেলাম, খুঁজে মরতেছি। কেন করতেছ কেন? সেই সকালবেলা বাড়ি থেকে না খাইয়ে বাইরে এসো, একবার বাড়িতেও গেল না, সারাদিন খাইলেও না। যাবো না বাড়ি, চিন্তা নাই। এই খিদে থাকবো না কেন? সারাটা দিন পার হয়ে গেল, চল এবার বাড়ি চল। কইছি না খামু না, আমার খিদা নাই। বাবা এমন করিস না, সারাটা দিন না খাই রয়েছে, তুই না খেলে আমি কেমনে খাই ক? বাবা তুই কি চাস তোর মা না খাইয়ে মরুক? এইটা কেমন তোর কথা কও? আমি তা চাইতে যাবো কেন? আচ্ছা চলো, এই চল, তুইও ভাত খাবি, আয় আয়। আয় বাবা। তোর দুলাবাড়ি পাঠাইলাম তোর সাথে, এখন ফিরে এসে বলতেছস তোদের দুলাবাড়ি হারাই ফেলাইছস, এটা কেমন কথা? আর আমি তো চাইতেছিলাম পরে পিছনে টাকা দিয়ে দুলো পাই নাই। কিরে নান্টু? হ্যাঁ, দুলাভাই আমার পাশেই ছিল। আপা, দুলাভাই বাড়িতে আসে নাই? বাড়িতে আসলে তোদেরকে জিজ্ঞেস করতাম? তাও কি? এটা কোনো কথা? কই হারাই ফেলাইছস? কই গেছে? এটা আমার কেমন সর্বনাশ করলি তোরা? কি হইছে? কি হইছে? হ্যাঁ, তোমাকে জামাইরে পাইতেছি না। ওরা তো ফিরে আসছে, ওরা বলতেছে জামাইরে পাইতেছে না। কি রে, জামাই কই গেছে? কই গেছে এটা তো ওরা জানে না। ফোন করুম হেডার উপায় নাই, হ্যাঁ ফোনটাও বাড়িতে রেখে গেছে। আমার কি সর্বনাশ হইল মা। আপা আপা আপা, এত টেনশন করেন না, দুলাভাই বাড়ি ফিরে আসবো। চলে আসার হইলে তো আগেই চলে আসতো। হয়তো আশেপাশে কোথাও ঘোরাঘুরি করতেছে, এই জন্য দেরি হইতেছে। আমার উল্টা সিধা বুঝাইবি না। হ্যাঁ কি আশেপাশে ঘোরাঘুরি করতে গেছিল? তোগুলোকে তো অন্য কারণে গেছিল। তোরা আমার জামাইরে কি করছিস সেটা ক। ওরে আমি এখন কই খুঁজে পাবো? ওরে চলে হাত দিয়ে কি করলি? কাঁদিস না মা, জামাই তো আশেপাশেই আছে। আশেপাশে যাওয়ার জন্য কি ওগুলোকে গেছিল? হাতে গেছিল ওই গ্রামে। আল্লাহ রে, আমি আমার এত ভালো জামাইটা বের কই বাবু। শান্তাবু কাইন্দ না, দুলো ভাই চলে আইবো। শান্তাবু মা কান্দিস না, কান্দিস না। ওরা যখন কইতে আছে, আছে আশেপাশেই আছে জামাই। আইসা পড়বো মা, আইসা পড়বো, কান্দিস না। আমার তাহলে কি হবো মা? আরে বুবু কান্দিস না, দুলো ভাই চলে আইবো। বুবু বুবু কান্দিস না, তুই চলে আইবো তো দুলো ভাই। শোন শোন কথা শোন, আশেপাশেই আছে, আসবো। মা এলে তো আইতো, এত খুশি লাগতো না মা। আমার এত কখনো জান না গো। আর বুবু স্টপ 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 স্টপ, মাথা কিন্তু গরম হয়ে গেছে আমার, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। স্টপ 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 স্টপ। লান্টু বাবু তুমি একটু আশেপাশে খুঁজে দেখো না, জামাই কই গেল? মা তুমি তো ভালো কথা বলছো, আমিও যাবো। চল। না 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 রাজন, তোমার যাওয়ার দরকার নেই। তুমি যাও আর নান্টু যাও, একই কথা। নান্টু তুমি যাও বাবা। আচ্ছা ঠিক আছে চাচি, যেতেছি।
দোস্ত থাক, আমি খুঁজে আসি। ওমা তোমার জামাই আবার বাড়ি চলে যায় না তো? হ্যাঁ, তাকে বাড়ি যাইবো কেন? যাইতেই পারে, তোমরা তো তার টাকার ব্যবস্থাটা করে দিলাম। আরে তোর আব্বাই তো কইছে টাকার ব্যবস্থা করতেছে, আর তার লাগে এর সম্পর্ক কি? মানুষ তো তাহলে কেন চলে গেল মা? আমার কি বাবা, তোমার লগে আমার কথা আছে। কি কথা মা? তুমি নাকি আমার যৌতুক দিয়ে বিয়া দিতেছো? তোর কে বললো? আমি শুনছি, মাও কইছে। না মানে ওই ব্যাপার হিসেবে একটা দাবি করছে আর কি। কিন্তু বাবা, তুই কি বলবি আমি জানি না, আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করব বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। ব্যাপারী সাহেব প্রথমে কিছু চাই নাই, পরে হয়তো ওনার মান সম্মানের কথা চিন্তা কইরা যৌতুকের খবর পাঠাইছে। তো তুমি না কইরা দিতা, এত জরুরি কিছু তো ছিল না। বিয়ে যে ঠিক হয়ে গেছে মা, এখন ঠিক হওয়া বিয়ে ভেঙে গেলে তোর যদি অমঙ্গল হয়। তাছাড়া আমার খুব ইচ্ছে ছিল একটা বড় ঘরে তোরে বিয়া দিন। ব্যাপারী সাহেবের তো অনেক বিষয় সম্পত্তি, একটা মাত্র ছেলে তার, তাই এই বিষয়ে চিন্তা করি নাই। কিন্তু তুমি এত টাকা কই পাইবা? মারে, তুই এ নিয়ে চিন্তা করিস না, আমি ঠিকই সব ব্যবস্থা করে ফেলবো। তুই শুধু দোয়া কর মা, আল্লাহর রহমতে সবকিছু যেন একটু ঠিকভাবে শেষ করতে পারি। কিসে আব্বা, তোমাকে জামাই তো নাই। নাই? কি কস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, এইসব আপনি কি কইতেছেন? না না আব্বা, মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্দ্রিল্লা বলে? ও কই গেছিল? সোলাওয়ারের বউরে দেখতে গেছিল, ওই গ্রামে যাওয়ার কথা ছিল। ও ওই গ্রামে গেছে? না না আব্বা, আমরা যাওয়ার আগেই ওই দুলাভাই হারায় গেছে। হারায় গেছে? কই হারায় গেছে? এই গ্রামে? হ্যাঁ, আমার মনে হয় সে রাগ করে চলে গেছে আব্বা। আহা, রাগ করে চলে যাবো কেন? হ্যাঁ, তোমরা টাকা দিতে দেরি করতেছো, সেই জন্য মনে হয় রাগ করে চলে গেছে। চলে গেলে আমার কি হইব? কান্না থামা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া, আমি দেখতেছি। কে? এই রান্টু কে? আরে উপরের দিকে তাক। এই দুলা ভাই, আপনি গাছের উপর বসে কি করেন? বিশ্রাম নিতেছি, খুব ভালো জায়গা। আপনি এখানে বসে বিশ্রাম নিতেছেন, ওদিকে তো বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, বাড়িতে চলেন। তোমার বোন কান্দতেছে তো, কান্দুক, বেশি করে কান্দুক। কান্নাকাটি করলে তো গলা পরিষ্কার হয়, গলা পরিষ্কার হয়ে যাইব। এই এটা কি কর? ঠিকই বলছি। শোনো নান্টু, তুমি এক কাজ করো, তুমি এইখানে আসো, সুন্দর বসার জায়গা এটা দেখছো, মাঝে মধ্যে শুয়েও থাকতে পারি আমি। আসো,
দুই ভাই মিলে এখানে বসে বসে গল্প করুন নে। তুমি এখানে উঠবা, বসে থাকবা, দেখবো যে তোমার বাড়ির লোকজন তোমার খোঁজা শুরু করছে, কিন্তু কেউ খুঁজে পাইবো না। একটু আগে কি হয়েছে জানো? ওই যে বুড়া মেন্টাল আছে না, বুড়া বুড়া মেন্টাল, আমার শ্বশুর, ওটা এখান থেকে গেছে, আমারে দেখে নাই। কি কর, আমিও গাছের উপর উঠে বসুম? খুব মজা লাগবে, আসো না। আসুন। উঠছো? উঠছো? কেমন লাগতেছে? ভাই ভালোই খারাপ লাগতেছে। মজা লাগতেছে না? এখন দেখবা যে তোমারও তোমার বাড়ির লোকজন খুঁজবো, কান্নাকাটি করবো, সবার গলা পরিষ্কার হইব, লাভ নাই। দুলা ভাই, এটা কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবো সেইটা জানি না, তবে আমার ইচ্ছা আছে রাত পর্যন্ত থাকার। কোন কি রাত পর্যন্ত থাকবেন? ওদিকে তো আপার চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যেতেছে। হোক অস্থির। শোনো নান্টু, বিয়ার পর থেকে যেই পরিমাণে টর্চার আমারে করছে, তার কাছে এটা কিচ্ছু না। কোন কি আপা আপনার টর্চার করে কেমনে? আস্তে কথা বল। আপা আপনার টর্চার করে কেমনে? বিয়া তো করো নাই মিয়া, বুঝবো না, আগে বিয়া করতে হবে। তা অবশ্য ঠিক করেছেন, বিয়া হলো করি নাই। কিন্তু দুলা ভাই, আপারে বাড়িতে যেভাবে কাঁদতে দেখলাম, রাত পর্যন্ত কাল তো ওনার পানি, চোখের পানি শর্ট করে দেবে। শোনো, মায়া মানুষের চোখের পানি কোনোদিন শর্ট পড়ে না, এটা আল্লাহ অটো দিয়া দিছে, খালি ঝরতে থাকে ঝরতে থাকে ঝরতে থাকে, ঝরতে থাকবো, শর্ট পড়বো না। তা অবশ্য ঠিক করেছেন। ভাই ওই দেখেন, পরিবার সহ আপনার সাথে খুঁজতে পারিস। আব্বা এইভাবে কই কই খুঁজবেন? আরে খুঁজতে দেবো, তা না দেখতেছি তো। কেমনে এইভাবে খুঁজবেন? আমার মনে হয় হ্যাঁ তাকে বাড়ি চলে গেছে। তারা তো আপনার খুঁজতেছে। চুপ করে পয়সা থাকো, চুপচাপ থাকো, আমার খুঁজে পাইবো না। যাক খুঁজে খুঁজে যাক, গেছে গেছে। আচ্ছা আপা, তুমি এক কাজ করো, তুমি অন্য কারো মোবাইলে ফোন দাও, তাহলে তো জানতে পারবা। না না না, ফোন দেওয়া যাবো না। ওরা যদি সরে আমার রেখে চলে গেছে, এটা কি আমার জন্য সম্মানের জন্য করবো নাকি? আচ্ছা ঠিক আছে, ফোন দিতে হইব না, চল আগে খুঁজে দেখে নি। হ্যাঁ চলেন। আচ্ছা দেখছো, খুঁজে না পায়া চলে যেতেছে, খুঁজো, এখন আরেক জায়গায় যায় খুঁজো। দুলা ভাই, আমার কিন্তু খুব মজা লাগতেছে। গোষ্ঠী শুদ্ধ আপনারা খুঁজতেছে, আপনারা খুঁজে পাইতেছে না, আর আপনি কি সুন্দর গাছে বসে আছেন। মজা লাগতেছে না? খুব মজা লাগতেছে। চলো এবার একটা ছোট্ট ঘুম দিয়ে দিত। আরে গান গাবো? আরে মিয়া গান গাবা কে? এই যে পাখি যে কিচির মিচির করতেছে, এটা গান না? এই গান শুনছো কোনোদিন? না। এত কাছ থেকে পাখি দেখছো কিচির কিচির করতেছে, গাছ ভরা পাখি। এই গাছে যে কয়টা পাখি আছে না, মনে করো যে 102টা পাখি আছে, কিন্তু আসলে আছে 104টা পাখি। আর 2টা পাখি কই? কই? আমরা দুইজন। আমরা একটা ঘুম দাও। অবশ্য গাছে বড়ই নাই, থাকলে বড়ই খাইতে পারতাম। মিয়া তো খাই খাই করবে, চুপচাপ বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুম দিই। তুই আবার কুসুমে দেখতে যাস? এর মধ্যে ওই দিনের কথা সব ভুলে গেলি? বুলুম কি লেগে? রতনে রতন চিনে, আর একটা পাগলের ডরে আমি আমার প্রেমিকার কাছে যাবো না। আসলেই একটা ভালো খবর দিছ। কুসুমরে তো খবরটা জানানো দরকার। সেটার জানানোর দরকার নেই, আমি আসার সময় দেখি মাস্টার অন্তদন্ত হয় হাইটে, আমি খবরটা জানিয়ে দিছি। হ্যাঁ, তোমার নিষেধ শুনবো এটা তুমি আবার আশা করো কেন? পোলারে বিয়া করাইবা, পোলা তো মাইয়ের কথা শুনবো, বিয়ার পর তো সবই শুনবো। বিয়ার আগে ওটা প্র্যাকটিস করতেছে।